সকল গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দিনটা ছিল বৃহস্পতিবার আর সকাল থেকেই স্কুল যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। আমার একজন ভিউয়ার্স প্রিয়াঙ্কা, ও আমাকে বলেছে যে ভিডিওর অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে। তোর কথা মতোই আমি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে একটু অন্যভাবে শট নেওয়ার চেষ্টা করেছি। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ফর ইউর সাজেশন। এবং আমি চেষ্টা করি যে আমার ভিউয়ার্সদের সাজেশনগুলো নিয়ে নিজের ভিডিওতে ইম্প্রোভাইজেশন করতে। গতকাল রাতে স্কুলের কোনো কাজ করা হয়নি, সেজন্যই সকালে উঠে ল্যাপটপ নিয়ে বসা। আর যেদিনই আমি স্কুলের কাজ সকালে করতে বসি বেরোনোর আগে, সেদিনই আমার বেরোতে বেরোতে দেরি হয়ে যায়। যাই হোক, ওই দিকটা ভালো করে সামলে নিয়ে তারপরে ড্রেসটা বার করে রেডি হওয়ার পালা। এদিকে আমি রেডি হয়েই গিয়েছি। তো এটা হলো আজকের আমার লুক। আমি স্কুলে খুব সিম্পলভাবে যাই, মানে আমি সাজগোজটা ঠিক পছন্দ করি না। সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারেন। আমি খুব সিম্পলভাবে থাকতে পছন্দ করি। হ্যাঁ, যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন ঠিক যতটা মেকআপ করার দরকার হয় আমি ততটাই করি। তবে বলে রাখি, সাজতে গুজতে আমি বেশ ভালোই বাসি, কিন্তু সেটা কাজের ক্ষেত্রে হয় না আর কি। আর এটা হচ্ছে আমার সকালবেলা উঠে সবথেকে কষ্টের কাজ, যখন দেখি চুলগুলো এরকম ঝরে ঝরে পড়ছে। খুবই কষ্ট হয়, কান্নাও পায়, কিন্তু কি করব জানি না এর সলিউশন কি করে পাবো। এবং আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, যাতে আমার এই হেয়ার ফলটা কমে। নাহলে কদিন বাদে টাক পড়তে আর বেশি দেরি হবে বলে মনে হচ্ছে না। তারপর এই এক গ্লাস জল খাওয়া বাকি ছিল, সেটা আগে ফটাফট জলটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো দেবাশিস গাড়ি স্টার্ট দিতে দিতে আমি গিয়ে গেটটা খুলে দৌড়ে দৌড়ে গাড়িতে উঠে পড়লাম। আজকে মা গিয়েছিল আমাদের সাথে, সামনে যে মন্দিরটায় মা যায়, তো বাড়ির সামনে থেকে মাকে তুলে নিয়েছি। নিয়ে একটু বকবক করতে করতে, মায়ের সাথে একটু মশকরা করতে করতে মাকে মন্দিরে নামিয়ে এগিয়ে গেলাম স্কুলের দিকে। যখন স্কুলে যাই তখন বাজে 9:26। আজকে আর ব্রেকফাস্ট করার একটুও সময় পাইনি, তাই স্কুলে গিয়ে সবার আগে চিয়া স্মুদিটা খেয়ে নিয়েছি। প্রতি বৃহস্পতিবার আমার এই ফার্স্ট পিরিয়ডটাই অফ থাকে, তারপরে আবার সেই 7th পিরিয়ড। তো আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি আমার মিড মর্নিংয়ের খাবারটা খেয়ে নিতে। তার কারণ হচ্ছে এরপর যখন ক্লাস শুরু হবে তখন আর আমি খেতে পারবো না, কারণ ব্যাক টু ব্যাক ক্লাস থাকবে এবং খেতে খেতে বেজে যাবে অলমোস্ট ওই 2টো। তারপরে 2টোর সময় এসে আমি গপ করে খাচ্ছি। টিফিন টাইমে যখন নিচে এসেছিলাম বা আসি, তখন চেষ্টা করি এই ওটসটাকে গরম জলে ভিজিয়ে রাখতে, যাতে আমি যখনই পরে ফাঁকা হই না কেন অফ পিরিয়ডে আমি যেন খেয়ে নিতে পারি। এইভাবে আফটার ক্লাস সমস্ত কিছু শেষ করে এবার বাড়ির পড়ানোর সমস্ত নোটসগুলো তৈরি করছিলাম। আজকে আবারও চলে গিয়েছিলাম দাদাকে দেখার জন্য। ও ফোন করে যেতে বলেছিল, তো ওর সাথে দেখা করার জন্য আমি স্কুল থেকে চট করে বেরিয়ে পড়েছিলাম। এদিকে ঘড়িতে বাজে 4:38, আমি কিন্তু পৌঁছে গিয়েছি বারাসাত চাপাডালি মোড়। তারপর পায়ে হেঁটে 3rd ফ্লোর অবধি যেতে হবে, কারণ ওখানেই কেবিনে রয়েছে। তবে সিঁড়িগুলো এরকম ছোটো ছোটো হওয়ার জন্য হাঁটতে খুব একটা অসুবিধা হয় না। 6:32 ওর ওখান থেকে বেরিয়ে তারপর কিছু কাজের জন্য আমরা চলে গিয়েছিলাম বিরাটি। তবে আজকে আমার ডাইনিং টেবিলটা হচ্ছে আমার কোল। দেবাশিস বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিল, আমি রাস্তাতেই খেয়ে নিয়েছিলাম। প্রিয়াঙ্কা, তোমার কথা মতোই কিন্তু আমি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে আজকে শ্যুট করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও।